নমস্কার। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু শখ থাকে। শখটা এমন একটা জিনিস, সেটার কথা ভাবলেই দেখুন মুখে এরকম চওড়া হাসি হয়। আমরা হাসি যে জানিস আমার না এটা খুব শখ। আর সেই শখটা যদি পূরণ করা যায়, তার যে সুখ, শখের যে সুখ পূরণ করতে পারা গেলে সে এক অনির্বচনীয় আনন্দ। সে আনন্দের কোনো পরিমাপ হয়ই না। কি দিয়ে পরিমাপ করবো আনন্দের? তো অনেকের অনেক রকম শখ আছে, আমারও একটা শখ আছে। শখটা আমি ছোট ছোট আকারে চেষ্টা করি সেই শখটাকে পূরণ করা, কিন্তু মানে লার্জ স্কেলে যেটু আমি চাই সেটা আমি আজ অব্দি করে উঠতে পারিনি। তা আপনাদের প্রত্যেকের কি কি জীবনে শখ আছে আমার কমেন্ট বক্সে লিখবেন। আমি আমারটা বলছি, শুনুন। যদি আমার সাথে মিলে যায় আপনারও শখ, তাহলে সেটাও লিখবেন, বা আপনার যদি অন্য কোনো বিষয় ধরুন আপনার শখ থাকে সেটাও লিখবেন। আমার শখ হচ্ছে যে আমি একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে মানে ভীষণ, যেটাকে সাদা সিধে ভাষায় বলা হয় অজপাড়াগা, এরকম কোনো একটা জায়গায় গিয়ে আমি থাকতে চাই। সেখানে আমার একটা পুকুর থাকবে, সেই পুকুরে কিছু মাছ চাষ হবে, ছোট্ট একটু জমি থাকবে, যে জমিতে আমি এবং আমার সাথে যে মানুষগুলো থাকবে তাদের প্রতিপালন করার জন্য ধান গম যেটা প্রয়োজন সেটা উৎপন্ন হবে, প্লাস কিছু গাছগাছালি থাকবে, ফলমূলের, কিছু সবজির ক্ষেত থাকবে, মুরগির খামার থাকবে, হাঁস পুষবো, যেহেতু আমার রয়েছে পুকুরের শখ। পুকুর থাকবে যখন, তখন আমার সাদা হাঁস তো একজোড়া থাকবেই, তার সাথে একজোড়া রাজহাঁসও থাকবে। এটা আমার শখ, আমার ইচ্ছে। আর থাকবে তার সাথে কিছু লোকজন, যারা মাটির মানুষ, স্থানীয় মানুষ, যাদের সাথে আমি প্রত্যেক দিন দিন গুজরান করব, যাদের মধ্যে জটিলতা এখনো আসেনি। তারা অল্পে খুশি আমার মতো, আমিও অল্পেই খুশি থাকবো। সেখানে কোনো মেকআপ লাগবে না, লিপস্টিক লাগবে না, আইলাইনার লাগবে না, কিচ্ছু লাগবে না। আরো অনেক কিছু থাকবে। একটা মাটির ঘর থাকবে, একটা মাটির দাওয়া থাকবে, বারান্দা, যেটা রোজ মাটি গোবর দিয়ে নিকোনো হবে। একটা রান্নাঘর থাকবে, যে রান্নাঘরটায় কাঠের চুলা থাকবে, কাঠের উনুন, চুলা হচ্ছে উনুন, কাঠের চুলায় রান্না করা হবে। সেইগুলো আমাদের প্রত্যেক দিনের খাওয়া দাওয়া হবে। আমিও নিজে জমির কাজ করব, আমার সাথে যারা সহকারী থাকবে, তাদের সহকারী আমি হব। তার কারণ হচ্ছে আমি তো পুরোটা কাজ জানি না, যারা কাজ জানে তাদের সাথে ফসল উৎপাদনের কাজে নিজেকে, তাদের সাথে তাদের সহকারী হিসেবে কাজ শিখবো। ফল মূল শাক সবজি যা কিছু ওখানে উৎপন্ন হবে সেইটুকুর মধ্যেই খাওয়া দাওয়া, সেইটুকুর মধ্যেই আমাদের চলবে। রাত হলে ঝিঝি পোকা ডাকবে, সেই সব জায়গায় ব্যাঙ গগর গগর করবে, প্রচুর পাখি থাকবে যারা গান গাইবে, দিনের বেলা আমি সেটা শুনবো, সকালবেলা কোকিল ডাকবে। এটা আমার শখ। আমি খুঁজে খুঁজে একটা জায়গা পেয়েছি, আমি বেড়াতে যাব সেই জায়গাটাতে খুব শীঘ্রই। চেষ্টা করছি অক্টোবরের হয়তো শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে, দেখি টিকিট কিরম ভাবে কি পাই। পাহাড়ের উপরে একটি গ্রাম, সেই গ্রামে আমার যাওয়ার খুব ইচ্ছে। কারণ আমার এই জীবনে আমি জানি না এই পুরো জিনিসটা করে উঠতে পারবো কিনা। তো আমি সেই জন্য এরকম গ্রাম খুঁজি, যে গ্রামে গিয়ে আমি কয়েকটা রাত কাটিয়ে আসতে পারি। যাই হোক, একটুখানি হলেও তো নিজের শখটা পূরণ হলো। আমার এখানে বলছি তাতেই আমার এত আনন্দ হচ্ছে। আর আমার যখন জীবনে ওরকম কোনো পূরণ করার মতো জায়গায় আসে, তখন আমি খুব খুশি হই। যেহেতু পুরোটা আমি করে উঠতে পারবো কি পারবো না এই জীবনে জানি না, সেই জন্য আমি ওই ছোট ছোট গ্রামগুলোতে যেতে ভালোবাসি এবং যাই। সেখানকার লোকরা যেভাবে জীবনযাপন করে আমি একদম সেম টু সেম জীবনযাপন করতে ভালোবাসি। আর মাটির কাছাকাছি থাকতে চাই, এটা হচ্ছে আমার সব থেকে বড় চাওয়া। মাটির কাছাকাছি ইচ অ্যান্ড এভরি ডে থাকবো,
মাটি তো শেষে তো মাটিতেই মিশে যাবো, আর তো কিছু নেই। তা আমার বন্ধুরা, কার কি শখ আছে জীবনে লিখুন আমার কমেন্ট বক্সে, আমার খুব ভালো লাগবে। আবার আসবো অন্য একটি ভিডিও নিয়ে। আজকেরটা এখানেই শেষ করছি।